আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। লাস্ট আমরা 10.7 থেকে অঙ্ক কোনটা করেছি বলতে পারবা? অর্থাৎ বৃত্ত সংক্রান্ত করেছি আমরা, বৃত্ত না, বৃত্ত বৃত্ত থেকে আমাদের কি কি ছিল বৃত্ত, আমরা একটু তোমাদের কি উপবৃত্ত পরাবৃত্ত গুলো উপবৃত্ত উপবৃত্ত করেছি, পরাবৃত্ত থেকে করেছি তোমাদের অঙ্ক করেছিল নাকি না? হ্যাঁ, দেখো আমরা পরাবৃত্ত থেকে 3 নং থেকে দেখো, 3 নং নম্বর 10.7 আমাদের আজকে বুধবার না, একটা পরীক্ষা নিয়ে ফেলবো আমি। পরীক্ষা এই তোমরা যারা পারো একসাথে গিয়ে দিয়ে যাবে এটা পরীক্ষা। এরকম জমে থাকতে হবে, জমে থেকে পরীক্ষা দিবা, ফুল পরীক্ষা দিবে কেউ একটা যে মানে ফার্স্ট কোয়ার্টার শেষ ওটার উপরে একটা পরীক্ষা থেকে দিতে যাও। ফার্স্ট ক্লাস শেষ হলো, অর্থাৎ আমাদের যে সিলেবাসটা আছে, কোন সিলেবাস বলতে না, শর্ট সিলেবাস যেটা করছে, বুঝছো কিনা, ওটাতে পরীক্ষা দিতে চাও কে কেমন দিবা? তোমাদের তো এখন অ্যাসাইনমেন্ট চলছে না, অ্যাসাইনমেন্ট চলছে। পরীক্ষাটা আমি বলে দিচ্ছি, দেখো আমরা শর্ট সিলেবাসের উপরে পরীক্ষা নিয়ে আজকে বুধবার, আগামী বুধবারে এই কথা বলিস না, আগামী বুধবারে তোমার এই যে পরীক্ষা হবে সকাল 10টা থেকে, সকাল 10টা থেকে তোমার 12:30 পর্যন্ত পরীক্ষা দেব। পরীক্ষা দিয়ে তোমার কি করতে হবে, আমাকে খাতাগুলো জমা দিতে হবে যেভাবে হোক, মানে লকডাউন করবো না, আমার বাসায় পৌঁছাইতে পারবো কে বাসায়? হ্যাঁ, যারা পারবে আমাকে বাসায় পৌঁছে দিবা, আর যারা পারবে না তারা মেসেঞ্জারে দিবে। মেসেঞ্জারে দিলে একটু লম্বা হবে তো, অনেক লম্বা হয়ে যাবে, এই জন্য মেসেঞ্জারে দিতে পারো, তবে বড় খাতা দেয় আর কি। যারা পারবে আমাকে একটু কি করবা, অথবা তোমার খাতায় তোমার বাসায় রেখে দিবা, তোমার মানে খাতা পরীক্ষা দেওয়ার পর আমাকে ফোন করবো যে জাস্ট আমি পরীক্ষা দিচ্ছি, ওরা আমার কাছে বা আপনার কাছে রেখে দিব খাতা, সময় মতো নিয়ে নেওয়া, ঠিক আছে? আর যারা পারো তারা আমাকে আমার বাসায় পৌঁছে দেবে খাতা। পরীক্ষাটা খুব সুন্দর, বাসা হচ্ছে চিটাগাং কলেজের পাশে মানে বলবম চিটাগাং কলেজের পাশে তোমার মৌসুমী কলেজের সামনে একটা গলি নেমে গেছে তো, চন্দনপুরা এবং কলেজ রোড, চন্দনপুরা রোড এবং কলেজ রোডের কানেক্টিং যেটা রোডটা, বুঝছো কিনা, চিটাগাং কলেজের পাশ দিয়ে যেটা, ওইটা, ওইখানে জিপসাম অফিস ভিলেজ, জিপসাম অফিস ভিলেজ। আমরা আগামী দিন এটা বই নিয়ে ফেলবো, বুঝছো? জিপসাম অফিস ভিলেজ, এটাতে এসে আমার নিচে জমা দিলে হবে, আমার পিয়ন নিয়ে যাবে। খুবই বড় পরীক্ষা, তুমি যে এই পরীক্ষা দিলে বাবা, বুঝছো, তোমার ফ্লেভার পাবা। তোমার আমার মনে হয় সম্ভবত ফার্স্ট ইয়ারে এরকম ফ্লেভার পাবি না, সেই সুযোগ নাই। হ্যাঁ, অফিস প্লেস G5, বুঝছো, G5 এখানে, এটা চন্দনপুরা, চট্টগ্রাম। তাহলে কি বলছো বলতো, যারা দিতে পারবা খাতা দিয়ে দিবা,
আর যারা দিতে পারবে না তারা তার আব্বা আমার কাছে রাখার সময় আমাকে ফোন দেবা, ওনার সাথে কথা বলবো, রেখে দিবা, ওনার ব্যবস্থা করবে, অথবা কোনো যে কোনো একটা সময় করে আমার কাছে পাঠিয়ে দেবো। তবে পরীক্ষা আমি নিয়ে ফেলবো, এবার কথা। পরীক্ষার সিলেবাস কি? শর্ট সিলেবাস যেটা আছে, শর্ট সিলেবাস কি কি আছে বলতো? শর্ট সিলেবাস যা যা আছে তা বুঝতে পারছো? আমি বুঝতে পারছি কিনা বলতো? আচ্ছা, যারা নতুন ভর্তি হয়েছ সেকেন্ড ইয়ারে তারাও দিতে পারো, সমস্যা নেই। কথা বুঝছো? এই সুযোগ নিতে পারো, সমস্যা নেই। 3 নম্বর, আমরা 3 নম্বর থেকে দেখো, থেকে আমরা তোমাদের পরামিত্রের অঙ্ক করাইছি কিনা? পরামিত্রের অঙ্ক করাইছি আমি? না, করাই নাই। করাইছি? করাইছি তো মনে হয়। আমার তো প্রায় শেষের দিকে চলে আসছে করাতে। আমি একটা অঙ্ক করাই, ওই যে 6 এর 1, দেখো 6 এর 1 ইম্পর্টেন্ট অঙ্ক এটা। 6 এর 1 প্রশ্ন আছে, দেখো x² + y² = 25। পদার্থবিদ্য x² + y² = কত? 25 মানে কি 5² এবং সরলরেখা কি আছে? x = 3। এটা দ্বারা সীমাবদ্ধ ক্ষুদ্রতম ক্ষেত্রে ক্ষেত্র নির্ণয় করো। এই বৃত্ত বৃত্তের ক্ষেত্র কত? 5 5² 5 5 5 5 5। এই বৃত্তে 5 একক, এখান থেকে দূরত্ব কত? 5 5, 0, এটা কত? 0, কত? 5, এটা কত? 0, কত? -5, কত? এটা কত? -5, কত? 0। এখন এই x = 3 মানে কত? এই যে এর 5 তো 1 2 3 4 5, এই 3, এই 3 হচ্ছে x = 3, এই 3, এটা হচ্ছে তোমার x = কত? 3। x = 3 দ্বারা আবদ্ধ, এই x = 3 কার সমান আসলে কত? x এর কত? y এর কত সমান না? আমাদের y এর সমান আসলে x = 3। তো এখন এই x = 3 তা আবদ্ধ বৃত্তের সাথে, এবং এই রেখার আবদ্ধ রেখা কোনটা? এই পাশে সাদা বড় রেখা একটা আছে দিয়ে, আর এই রেখা ছোট আছে। ছোটটা কোনটা? দেখো ছোট কোনটা এখানে? ছোট হচ্ছে তোমার এই অঙ্কটা, এই অঙ্ক, ঠিক আছে কিনা? এই অঙ্কটা হচ্ছে তোমার ছোট এরিয়া। দেখা যাচ্ছে নাকি? তোমার দেখা যাচ্ছে এটা? ছোট এরিয়া। এই ছোট এরিয়ার ক্ষেত্রে বের করতে হবে, এই ছোট এরিয়ার ক্ষেত্রে বের করতে হবে। দেখো এটা হচ্ছে মূল বিন্দু, এইখান থেকে এটা হচ্ছে তোমার কত? 5, আর এইখান থেকে এইটা হচ্ছে কত? 10। তাহলে আমাদের কিন্তু এই এরিয়াটা, উপরের এরিয়া এবং নিচের এরিয়া, এই ছোট এরিয়াটা বের করতে হবে। কত? এই ছোট এরিয়ার সীমাটা কত বলতে পারবো দেখি? আবদ্ধ অংশে x এর সীমা কত? কত x সমান কত? x সমান কত? 3 থেকে কত পর্যন্ত? 5। ঠিক আছে, x সমান কত? 3 থেকে কত পর্যন্ত? কত?
3 থেকে 5, 3 থেকে 5। আচ্ছা, এখন 3 থেকে কত পর্যন্ত? 5 পর্যন্ত। এখন আমাদের বের করতে হবে, আচ্ছা এখন কি করতে হবে দেখো, 3 থেকে 5 পর্যন্ত আমাদের এই সীমাটা হচ্ছে এরকম। আচ্ছা, এখানে y এর মানটা কত? এটা এই y এর মানটা কত? এই y এর মানটা কত? বৃত্তের সমীকরণ হবে কি হবে তো? অতএব y স্কয়ার সমান কত কত? 5 স্কয়ার মাইনাস x স্কয়ার। সুতরাং y সমান কত? √1 কত? 5 স্কয়ার মাইনাস x স্কয়ার কি নিয়ে? প্লাস নিয়ে। কি নিয়ে কত? প্লাস নিয়ে। কোন প্লাস আছে? আমরা এইটা নিতে, এইটা প্লাস। y সমান কত? x স্কয়ার। খেয়াল করো, এখানে y সমান 5 স্কয়ার x স্কয়ার √1। আমরা নিচেরটা নিয়ে নেই, নিচেরটা হচ্ছে মাইনাস, y এর নিচেরটা কি? মাইনাস। এখন আমি এই এরিয়া, এই এরিয়া এবং এই এরিয়া হচ্ছে কি? দুটো কি সেম এরিয়া। তাহলে আমি এই এরিয়া যদি বের করি, এই এরিয়ার দ্বিগুণ হচ্ছে টোটাল এরিয়া। হ্যাঁ, এই আবদ্ধ দেখো তো, সুতরাং আবদ্ধ ক্ষুদ্রতম অংশের ক্ষুদ্র অংশের ক্ষেত্রফল কি হবে বলতো? ইন্টিগ্রেশন 3 টু কত? 3 থেকে কত? 5 পর্যন্ত y dx। তবে এখানে হচ্ছে যে উপর অংশ হচ্ছে না, এখানে উপর অংশটাকে কি দ্বারা গুণ করলে ভালো হয়? কত? কত? 2 দ্বারা গুণ করতে হবে। কি দ্বারা গুণ? বলা কি দ্বারা গুণ? 2 দ্বারা গুণ। এটাই বলা যায় আবদ্ধ ক্ষুদ্র অংশের ক্ষেত্রফল সমান কত? 2 ইনটু প্রথম চতুর্ভাগের ক্ষেত্রফল। প্রথম চতুর্ভাগের ক্ষেত্রফল। প্রথম 2 ইনটু প্রথম চতুর্ভাগের কত? সূত্রকে আমরা লিখে দাও y dx। সীমা কত? 3 থেকে কত পর্যন্ত? 5 পর্যন্ত। এই এখন y এর মানটা বসিয়ে দাও, সমান 2 ইনটু √1 5 স্কয়ার মাইনাস x স্কয়ার কত? dx 3 টু কত? 5। 3 টু কত? 5। উচ্চ বলা হবে 3 টু 5 উচ্চ কি না হবে? আচ্ছা, এই রিয়েলটা আমরা কেমনে করা যায়? এটা হচ্ছে তোমার 3 টু 5, ঠিক আছে। এটা এই যে √1 s কে সূত্র কি বলতো? আমরা রুট করতে আনন্দ কি বলতো? ধরি x সমান কত? x সমান কত? 5 sin θ। সুতরাং কত? x সমান কত? 5 sin কি কত হবে? cos θ অন্তরীকরণ dθ। তারপর x সমান কত হলে, এখন দেখো এই x সমান প্রথম 3 হলে, x সমান 3 হলে 5 sin θ সমান কত? 3 sin θ সমান কত? 3/5। সুতরাং θ সমান কত হতো? sin ইনভার্স কত? 3/5। এই আবার x সমান কত হলে হতো? 5 হলে 5 sin θ সমান কত? 5 মানে sin θ সমান কত হবে? 5 5 কাটলে 1। sin কত সমান 1 হতো? sin 90। সুতরাং θ সমান কত হতো? π/2। এটা বুঝতে পারছি কি বলো? বুঝা গেছে? আমরা লিখতে পারি
দেখো তো 2 ইনটু 3 এর জন্য কত আসছে sin ইনভার্স 3/5 আর এর জন্য কত আসছে কত 5 এর জন্য কত আসছে কত 90 আর আমরা রুট ওভার 5 স্কয়ার মাইনাস x এর মান কত x এর মান কত 5 sin থিটা 5 স্কয়ার sin স্কয়ার কত থিটা আর dx সমান কত dx সমান কত 5 cos থিটা কত d থিটা। তোমাদের এই অঙ্কটা এভাবে করো, ঠিক আছে? আমরা জানি যে মুখস্থ তোমাদের বলতে বলছেন, দেখো মুখস্থ করবে যে মুখস্থ রাখতে হবে সরাসরি, আগে বলছিলাম আমরা। দেখো তো 5 স্কয়ার কমন নিলে 1 মাইনাস কত হয় sin স্কয়ার না 5 স্কয়ার মানে কত 1 মানে কত sin স্কয়ার 1 মাইনাস sin স্কয়ার মানে কি cos স্কয়ার। তো 5 স্কয়ার cos স্কয়ারের বর্গমূল কি 5 স্কয়ার cos স্কয়ারের বর্গমূল কি হলো 5 cos থিটা। এখানে 5 cos থিটা দেখো, এখানে 5 cos থিটা d থিটা, এটা কত sin ইনভার্স 3/5 /2 এই। তাহলে আমরা এই 5 5 25 25 থেকে কত 50 বাইরে sin ইনভার্স 3/5 /2 cos থিটা বর্গের বংশ কত হবে কি দংশ। এই পর্যন্ত উচ্চ কিনা বলো উচ্চ সবাই, এই পর্যন্ত উচ্চ কথা বলেন বুঝা গেছে? তাহলে বুঝতে জি উপলব্ধি উচ্চ। হ্যাঁ এটা সূত্র দিলে এটা ছোট ছোট অঙ্ক, ছোট তো যদি সময় না পাও টাইম না পাও তাহলে কি করিবা এই সূত্রটা মারি দিই কোনটা √a² - s² dx কত সূত্র কি বলতো √a² - s² / 2 এদিকে তো x² থাকলে x থাকে প্লাস কত এই s² / কত 2 sin ইনভার্স x/n। ঠিক আছে, এটা সূত্র দিতে পারবে, কখন লিখে রাখো সময় না থাকলে লিখে রাখতো, কারণ এটা যখন শুধু একটি মাত্র তো এটা কয়টা যদি এরকম অঙ্ক দুটো থাকে একসাথে তখন সূত্র মারি দেবে, অঙ্ক দুটো থাকে একসাথে তখন সূত্র মারি দেবা। কিন্তু যখন দেখেছি মাত্র অঙ্ক একটা তখন এভাবে করলে ভালো হয়। যদি সময় একদম না থাকে, কোনো সময় নাই, মাত্র 5 মিনিট সময় আছে বা 3 মিনিট 4 মিনিট চট করে এটা এই সূত্র মারি দেবে। তারপর আপার লিমিট বিয়োগ লোয়ার লিমিট করবা, আপার লিমিট বিয়োগ কত লোয়ার লিমিট পাইবে, বুঝছো? তাহলে আমাদের cos থিটা বর্গের বংশ কত হবে কি তখন আমি কি বলছিলাম তখন সূত্র মানবে কত তখন সূত্র লিখে দিই কত তখন সূত্র লিখবা সময় যদি না থাকে একদম। আর যদি অথবা তখন সূত্র মানবা যখন একসাথে অঙ্ক কাটে বলে গেছে মনে করো একসাথে অঙ্ক কাটে বলছে বলো আর 2-3টা করে গেছে, বুঝছো কিনা? হ্যাঁ ইত্যাদি অঙ্ক করে গেছে, বুঝছো? বা এই দুটো অঙ্ক করছে একসাথে এই চ্যাপ্টারের জন্য বা ক্ষেত্রফল নির্ণয়ের ক্ষেত্রে, তখন কি করবা সূত্র মেরে দিবা। এখন বুঝতে পারছো তো তখন একসাথে যখন দুইটি সূত্র বা দুইটি অঙ্ক পড়ে গেছে তখন সূত্র সরাসরি, আর যখন শুধুমাত্র একটি অঙ্ক পড়ে গেছে এরকম তখন সূত্র নয়, কি করবা x = 5 sin কত 5 sin এটা করছিলাম আমরা এভাবে করে যাব। আবার যখন একদম সময় নাই মাত্র একটি পার্ট অঙ্কের একটি পার্ট তখন সূত্র মানে আমার বক্তব্য আমি ক্লিয়ার করার চেষ্টা করছি। তাই এখন এটা হওয়ার পরে দেখো তো কথা হয় বুঝলি আমরা বর্গের বংশ কত হবে কি হতো দংশ, তাহলে এখানে s1 না কি হতো 2 দ্বারা গুণ করব বাইরে কি করব ভাগ করে দিই 2 দ্বারা ভাগ করছি। এখানে কত 2 cos θ সমান কত হতো
1 প্লাস cos কত 2 থিটা, এটা কত sin ইনভার্স 3/5 বাই 2। আমরা এখন যদি করি 25 1 এর ইন্টিগ্রেশন কি বলতো থিটা, cos এর ইন্টিগ্রেশন কি বলতো sin 2 থিটা, থিটা সব 2 হলে লগে লগে 1/2, এটা কত হতো পাই বাই 2 কত sin ইনভার্স 3/5। এই পর্যন্ত হওয়ার পরে আমরা আপার লিমিট বিয়োগ কত লোয়ার লিমিট বলে দাও, আপার লিমিট কত পাই বাই 2 sin, লোয়ার লিমিট কত না আপার লিমিট এত বসাও পাই বাই 2 বিয়োগ লোয়ার লিমিট কত কত sin ইনভার্স কত, এখানে sin ইনভার্স বসাও sin ইনভার্স 3/5 প্লাস half into sin 2 2 into থিটার মান কত sin ইনভার্স কত sin ইনভার্স 3/5। এই আমরা বসালাম দেখো তো 25 into pi by 2 sin, এই যে sin 180 সমান কত হতো sin 180 সমান কত, এটা কত 0 আসবে, pi by 2 plus 0 minus sin inverse কত 3/5 plus minus half sin, এটা কি করা যাবে, কি করতে পারি আমরা sin 2 sin inverse কত কি করা যাবে কত, হ্যাঁ sin 2 sin inverse কত কি করতে পারি আমরা, একটা কাজ করতে পারতাম যে sin 2t এর সমান কত হতো, sin 2t এর সমান কত হতো 2 sin এর কত, আবার তখন এই যাবে আমরা একটা কত sin 2t টা সূত্র করতে পারি, এটা বলতে পারি sin 2t সূত্র করতে পারি, আর তো করা যাচ্ছে না, ঠিক আছে sin 2t সূত্র করি আমরা, sin 2t সূত্র কি হতো 2 sin এই থিটা মানে কি sin ইনভার্স কত 3/5 cos থিটা মানে কি sin ইনভার্স কত 3/5, এই এটা 2 sin থিটা cos থিটা 2 sin থিটা cos থিটা, তাহলে আমরা পাচ্ছি দেখো 25 পাই বাই 2 25 কত sin inverse 3/5 ডিগ্রি কাটা sin inverse sin বাদ যাবে মাইনাস কত 25 এই যে sin body and the body বাদ 3/5, তারপর cos এর ক্ষেত্রে কি করবা cos দেখো cos আমরা এটা লিখতে পারি cos sin inverse 3/5 এর মানটা কেন রাখতে হবে দেখো, আমি sin ইনভার্স থেকে কোথায় নিব cos ইনভার্স নেব, এখন এটা তো sin ইনভার্স যদি বলি sin ইনভার্স 3/5 এই কথা লম্বাই অতিভুজ লম্বাই কত sin ইনভার্স করে দিলে লম্বাই অতিভুজ থাকে বুঝছো, তাহলে এটা আমি কি করতে পারি, আমি যদি cos ইনভার্স নিই তাহলে কত হয় ভূমি বাই অতিভুজ, ভূমি কত অতিভুজ স্কয়ার বিয়োগ কত লম্ব স্কয়ার, অতিভুজ স্কয়ার বিয়োগ কত অতিভুজ স্কয়ার রুটওভার কত অতিভুজ স্কয়ার বিয়োগ কত লম্ব স্কয়ার ভূমি বাই অতিভুজ, এই এটা আমরা করতে পারি বডি এন্ড বডি কাটা উপরটায় কত 16 এবং কত 4 বাই কত 5, এটা 4 বাই কত 4 বাই কত 5 লিখে দেব, এটা পাশে লিখে দাও, এটা পাশে এটা লিখে দাও, পাশে লিখে দাও, পাশে এটা কি করে দাও কত এটা বুঝছো sin ইনভার্স মানে লম্ব বাই অতিভুজ, sin ইনভার্সের পাশে থাকে লম্ব বাই অতিভুজ, তো cos ইনভার্স যদি sin ইনভার্স থেকে cos ইনভার্স করতে হয় ভূমি বাই অতিভুজ করতে হবে, অতিভুজ 5 ভূমি করতে হবে অতিভুজ স্কয়ার বিয়োগ কত এই লম্ব স্কয়ার 3 স্কয়ার রুটওভার দিলে হবে এটা
সাইড নোট এটা দিন নোটটা দিও সাইড নোট এটা দিবা কত হয় 25 পাই বাই 2 25 sin ইনভার্স কত 3/5 5 25 কত মাইনাস কত 12 বর্গ হয় এই আমরা এইটা জানলাম। আচ্ছা তাহলে আমরা এটার ক্ষেত্রে জানছি তুমি তোমার এই অঙ্কের মধ্যে শুধু বেজাল কোনটা বলতো বেজাল কোনটা ওই যে কসিমাস থেকে ইয়া বের করে তোমাদের এত তোমাদের টেনশন করো ইয়া করবা তোমরা যখন ইন্টিগ্রেশন করার পরে মোটামুটি নিয়ে আসতে হবে তোমরা ফুল দিয়ে দিবে এটা নাম্বার ফুল দিবে কসিমাস থেকে সাইন ইনভার্স থেকে কসিমাস সারা বিষয়টা উপর কি করবে না তোমাদের নাম্বার কাটবে না। আচ্ছা আমরা আমাদের কাজে আসে এখন এই 6 এর 1 সমান 6 এর 2 6 এর 3 6 এর 3টা তো দেখাচ্ছি 6 এর 3 6 এর 3 দেখো হ্যাঁ 6 এর 3 করেছি আমি 6 এর 3টা আবার দেখে দিচ্ছি দেখো 6 এর 3 মানে 6 এর 3 হচ্ছে তোমার উপবৃত্ত হচ্ছে x স্কয়ার বাই কত 3 স্কয়ার y স্কয়ার বাই কত 2 স্কয়ার সমান 1 উপবৃত্ত আবার কি আছে বলতো এটা বৃত্ত লাগা গেছে x বাই 3 y বাই 2 সমান কত 1 সরলরেখা এটা দ্বারা আবদ্ধ ক্ষুদ্র অংশের ক্ষেত্রফল বের করতে হবে। আবদ্ধ ক্ষুদ্র দেখো উপবৃত্ত চিত্র কি 3 স্কয়ার এদিকে 3 একক 2 স্কয়ার উপরে 2 একক 2 একক আচ্ছা তাহলে আমরা দেখো তো এটা এই মূল বিন্দু আচ্ছা এখানে দেখো 3 একক 3, 0 0, কত 2 0, কত -2 -3, কত 0 x বাই 3 y বাই 2 এটা কি x বাই a প্লাস y বাই b সূত্র না এটা x বাই a প্লাস কত y বাই b না কত বলো না x বাই a প্লাস কত y বাই b তাহলে এটা x বাই a কি পরিমাণ 3 পরিমাণ এই 3 পরিমাণ আর y বাই b কত 2 পরিমাণ তাহলে এটা না এই এটা হচ্ছে তোমার কি x বাই 3 প্লাস কত y বাই 2 সমান কত 1 এই আবদ্ধ ক্ষুদ্র অংশের ক্ষেত্রফল কি করতে হবে বের করতে হবে ইজি বিষয় বলতে এখানে আপার ফাংশন কোনটা বলতে কি এই আবদ্ধ অংশে আপার ফাংশন কোনটা বলতে কি নাবিল বলতো আবদ্ধ অংশে আপার ফাংশন কোনটা বলতে কি আপার ফাংশন কি উপবৃত্ত নাকি সরলরেখা বল তোমার আওয়াজ করে না তুমি বল না এটা বড় করে বল না এখানে উপবৃত্ত নাকি সরলরেখা উপবৃত্ত এটা আপার এটা কি আপার আর লোয়ার কোনটা এইটা লোয়ার তাহলে আপার ফাংশনের y থেকে লোয়ার ফাংশনের y টা বিয়োগ দিতে হবে কিছু না সীমা কত এখান থেকে এখানে কত 3 আমি এরিয়াটা দিয়েছি দেখো এখান থেকে কত উপবৃত্ত থেকে কি হয় y স্কয়ার বাই 2 স্কয়ার সমান কত 1 মাইনাস x স্কয়ার বাই কত 3 স্কয়ার সরাসরি এটা আমরা জানি যে এইটা 2/3 রুট ওভার এই 3 স্কয়ার কে 3 স্কয়ার x স্কয়ার কি নিয়ে প্লাস নিয়ে আচ্ছা
আবার সব লেখা থেকে কি জানি, সব লেখা থেকে x বাই এই y বাই 2 সমান কত জানি 1 মাইনাস x বাই 3। সুতরাং এখান থেকে y সমান কত হবে 2 একে 2 কত হয় 2 ভাগে 3 এটা হচ্ছে তোমার কি সরল লেখা। তাহলে আমার এরিয়াটার কথা বলি যে আমি সুতরাং কত কত সূত্র অংশে কত কত 0 থেকে এই x সমান 0 থেকে x সমান 3 পর্যন্ত সীমা আপার ফাংশন বিয়োগ কত লোয়ার ফাংশন ইনটু dx। আপার ফাংশনের ইয়াটা কত কত আপার ফাংশন y সমান কত কত 2 বাই এটা তো 3 রুট ওভার কত 3 স্কয়ার x স্কয়ার এটা 2 বাই 3 রুট ওভার কত 3 স্কয়ার x স্কয়ার বিয়োগ y2 মানে কত সরল লেখার ক্ষেত্রে y2 সমান কত y2 সমান কত আসছে 2 মাইনাস কত 2 বাই 3 x এটা হলো তোমার ইয়া। এখানে অঙ্ক কয়টা আসছে কয়টা আসছে বলতো কয়টা আসছে হ্যাঁ অঙ্ক কয়টা আসছে বলো দুইটা আসছে সূত্র মারি দাও 2 বাই 3 সূত্রটা কি বলতো 3 স্কয়ার মাইনাস x স্কয়ার বাই 2x প্লাস a স্কয়ার বাই 2 sin ইনভার্স কত x বাই a আপাতত এটার জন্য শেষ বিয়োগ 2 এর ইন্টিগ্রেশন কি বলতো 2x এটা কি ছিল এটা ছিল এটা কি বলতো 2 বাই 3 x এর ইন্টিগ্রেশন কি বলতো x স্কয়ার বাই কত 2 আমাদের তার ব্র্যাকেট দিয়ে কত 0 টু কত 3। এখন আপার সীমা কি ক্রস সীমা বসাতে পারবা তোমরা ইনশাআল্লাহ পারবে কিনা বলো না এটা 3 বসাবা বিয়োগ কত 0 বসাবা পারবে ইনশাআল্লাহ না পারবি না পারবে কত বলো তোমাদের কি আওয়াজ নাই তোমার কি ইয়া নাই এই সমস্যা এটাকে ওটা কি পারা যাবে এটা আপার এখানে বসাতে পারবা x এর মান বসাতে পারবি আপার 3 বিয়োগ 0 পারবি না তো দেখো তোমরা আওয়াজ না করো উত্তরটা আমরা এটা আমরা এই উত্তর এটা হয়ে যাবে। আমার উত্তরটা আমি যা লিখেছি দেখা আমি বলি 12 বাই 6 বাই 7 কত পারে 6 বাই 6 বাই তো 3 বাই 2 থেকে আমি উত্তরটা বলি দেখো উত্তরটা আমি বলি 3 পাই বাই 2 হতে এটা হাফ ইনটু ভূমি ইনটু উচ্চতা উত্তর হবে 3 পাই বাই 2 মাইনাস কত 3 হবে এটা বুঝছো বড় করে উত্তর হবে কত উত্তর কত হবে সমান দিলে কত হবে 3 পাই বাই 2 মাইনাস কত 3 বড় বাই 1 এটা বুঝছো ঠিক আছে আপার সীমা নিয়ে কত এটা আমি কেমনে বুঝছি বলতো তোমাদের দেখাবো এটা বিষয়টা দেখতে চাও এটা কেমনে আসছে আমি জ্যামিতিকভাবে বের করছি না সেটা কি মনে এটা আমরা জানি যে উপবৃত্তের ক্ষেত্রে অসূত্র কি বলতো x স্কয়ার বাই a স্কয়ার প্লাস y স্কয়ার বাই b স্কয়ার সমান 1 হলে পুরো উপবৃত্তের ক্ষেত্রে কত বলতো পাই ab এটা হচ্ছে উপবৃত্তের কি ক্ষেত্রফল। তাহলে এই 4 ভাগের এটা যে 1 ভাগ 2 ভাগ 3 ভাগ 4 ভাগ 4 ভাগের 1 ভাগ কত প্রথম চতুর্ভাগটা কত এর ক্ষেত্রে কত বলতো 4 ভাগের 1 ভাগ পাই ab। তাহলে এটা a মান কত এখানে a মান কত 3 b মান কত 2 3 2 কত হয় 6 পাই বাই 2 মান কত 2 পাবে কত না 3 পাবে কত 8
এই এরিয়াটা হচ্ছে পুরো এরিয়াটা হচ্ছে কত 2 3/2 আর এই 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 ত্রিভুজটা কত কত ত্রিভুজের কত কত ত্রিভুজের কত 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 হাফ ইনটু ভূমি 3 ইনটু উচ্চতা কত 2 কত 2 তাহলে এই যে পুরো প্রথম চতুর্ভাগের ক্ষেত্রফল থেকে এই ত্রিভুজের ক্ষেত্রফল বাদ দিলে উপরটা পাওয়া যায় সুতরাং আবদ্ধ অংশের ক্ষেত্রফল কত বিকজ না কত হবে আবদ্ধ অংশের ক্ষেত্রে কত কত 3 পাই বাই 2 থেকে কত কত বিয়োগ হবে 2 বিয়োগ এটা 2 নাকি 3 বিয়োগ হবে এই এটা আমরা আমাদের নিজস্ব কনসেপ্টে করছি বুঝছো কি না কত উভয় থেকে তো সূত্র কি বলতো কি বলতো কি উভয় থেকে তো সূত্র কি বলো উভয় থেকে তো সূত্র কি বলো পাই এবি একদম আওয়াজ নাই উভয় থেকে তো সূত্র কি পাই এবি কত এটা আমরা 6 এর 1 তোমার বৃত্তটা এভাবে করবা 6 এর 4 চিত্র নাম দিয়েছি 6 এর 4 6 এর 4 চিত্র নাম দিয়েছি দেখো 6 এর 4 চিত্র আমরা দিয়েছি দেখো 4 x স্কয়ার প্লাস কত y স্কয়ার ইকুয়াল কত 4 আর সমীকরণ কত বৃত্ত সরল কত x প্লাস y সমান কত 2 এই জাতীয় অঙ্কটা আগেরটার মতো চিত্র হতে এরকম দেখা তো 2 2 2 2 করে একটা বৃত্ত দেখা তো 2 2 করে একটা কত বৃত্ত আচ্ছা x এটা y আচ্ছা তারপরে আচ্ছা এখন এটা হচ্ছে তোমার এই 0 2 0 মাইনাস 2 কত 0 উপরে কত 2 0 2 এর নিচে কত 2 0 কত মাইনাস 2 কেন্দ্র কত 0 0 সরলা কত সরলা হচ্ছে x বাই 2 প্লাস কত y বাই 2 সমান দাও কত x বাই 2 y বাই 2 কত x সঙ্গে শতাংশ দুই পরিমাণ y এর শতাংশ কত দুই পরিমাণ এই যে দেখো এইটা এটা সরলা আগেরটার মতো দেখো আগেরটা উপবৃত্ত ছিল এখন এটা কি বলতো বৃত্ত বুঝছো কিনা পাবেন ইনশাআল্লাহ এটা পারা যাবে না পারা যাবে না পারা যাবে না আগের মতো আর কি আচ্ছা আমরা একটু দেখি স্থানাঙ্কে অধিভুক্ত স্থানাঙ্ক অর্থ দুটি অন্তর্গত আচ্ছা আমরা আমি হ্যাঁ কি যে বরাবর বলো 4 নাম্বার কিসে বই 4 নাম থেকে আচ্ছা 4 নাম থেকে দেখো এগুলো পারা আমি শুধু আলোচনা করে দিই দেখো এই 4 এর তুমি 4 এর 2 দেখো এই শুধু অঙ্ক 4 এর 2 4 এর 2 হচ্ছে তোমার y সমান x স্কয়ার পরাবৃত্ত এটা হচ্ছে কত x সমান x সমান 1 থেকে x সমান 7 আচ্ছা দেখো y সমান x স্কয়ার x চলকের বর্গ বাই তখন চলকের বর্গ নাই সমীকরণটি পরাবৃত্ত বাই যে চলকের বর্গ নাই পরাবৃত্ত সেদিকে হা করে y কে দিকে হা করবে আচ্ছা হা করো x এর মান 0 হলে মান 0 এখানে বিন্দু উপর দিকে হা করো এই হা করার পরে এখন কত বস্তু হতো x সমান 1 থেকে সীমা কত হতো x সমান 7 x সমান 1 থেকে x সমান কত 7 x সমান 1 থেকে মনে করো 1 থেকে x সমান 7 1 থেকে x সমান 1 হতে
x সমান মনে করো 7, এই দাও x সমান 7 দাও না, এই এরিয়াটা কত হবে x হবে, এটা পাবো না, এরিয়াটা আমি দিচ্ছি শুধু লিখছি ইন্টিগ্রেশন কত ইন্টিগ্রেশন কত 1 2 কত 7y dx, মিলে কত কত বলো 1 2 7 y বসমান কত x স্কয়ার dx, x স্কয়ার ইন্টিগ্রেশন x স্কয়ারের যুগযুগন কত x কিউব বাই কত 3 7 কত 1, এখন পারবেন ইনশাআল্লাহ, এখন তো হয়ে গেছে 3 বাই কত 7 কিউব 3 বাই কত 1 কিউব, আবার লিখি 3 বাই কত 7 7 49 7 49 কত 63 34 1 কত হয় 3 বাই কত 342, হ্যাঁ 30 ঠিক আছে, বুঝো নাই এত বড় নয় নাও, বুঝছো কিনা এটা বুঝছো না বুঝো নাই, বুঝছিস হ্যাঁ, x সমান 1 থেকে x সমান 7 পর্যন্ত এরিয়া বের করতে এটা সোজা অঙ্ক, এইভাবে দেখো আমি 4 এর যদি তুমি বলো 4 এর 8টা দেখতে পারি, 4 এর 8 y সমান sin x y সমান cos x, এটা দেখি 4 এর 8টা দেখি আমরা 4 এর 8 তোমাদের যেভাবে কনসেপ্ট এত অঙ্ক পড়াই নেই যাতে 4 এর 8 y সমান sin x y সমান কত cos x, সীমা হতে কত x সমান কত 0 থেকে কত পর্যন্ত 5 y সমান sin x এর এই আবদ্ধ অংশের y সমান sin x কি মূল বিন্দু দিয়ে যাচ্ছে দেখো, আচ্ছা এরপর দেখো y সমান কত cos x মানে কি cos 3 সমান 1 cos 90 এই দেখো, তাহলে আমাদের এটা হচ্ছে y সমান cos x আর y সমান কত এটা sin x, এটা হচ্ছে 90 ডিগ্রির জন্য কত 0, এটা 90 ডিগ্রির জন্য কত 1, আবদ্ধ অংশ কোনটা 0 থেকে 90 মধ্যে এই আবদ্ধ অংশ কোনটা, এইটা হচ্ছে আবদ্ধ অংশ, বুঝছো, এটা আবদ্ধ অংশ, এই আবদ্ধ অংশের ক্ষেত্রে হবে বুঝছো কি বলো, এই আবদ্ধ অংশের ক্ষেত্রে পারবি না এই আবদ্ধ অংশের ক্ষেত্রে হবে কেমনে করবো, এই আবদ্ধ অংশের ক্ষেত্রে বের করতে হবে তোমাকে, এখানে আপার ফাংশন হচ্ছে cos x, লোয়ার ফাংশন হচ্ছে কি বলতো sin x, কিন্তু sin এর মিনিং কত এইটা, এই sin এর মিনিং বের করতে হবে, মূল বিন্দু এখানে কত 0 0, এই অংশটা বের করতে হবে, এই x এর মান এটা বের করতে হবে, এক নং ও এটা একদম দাও, এটা কত 2 নং দাও, এক নং 2 নং হতে সমান করো, sin x সমান কত cos x আর দেখো তো sin x বাই cos x সমান কত হতো tan x সমান কত হতো 1, tan কত সমান 1 বলো দেখি, tan কত সমান 1 বলো 5/4, কারণ x সমান কত হতো 5/4, এই এটা হলো তোমার 5/4, বলো তো এটা সমান কত আসছে কত 90 ডিগ্রির ভিতরে এই সমান কোনটা, এটা x সমান কত আসছে বলো না 5/4, 90 ডিগ্রির ভিতরে না 90 ভিতরে, দেখো 90 ভিতরে আরো অনেক আছে, 90 বাইরে কিন্তু গেলে অনেকগুলো আছে কিন্তু, তো এই x সমান 5/2 আমরা ভিতরে কত পাইছি কত 5/4, সুতরাং আবদ্ধ অংশের ক্ষেত্রে কত, আবদ্ধ অংশের ক্ষেত্রে কত ক্ষেত্রফল, সীমাটা কে বলতো দেখি, সীমাটা কত বলতো, সীমাটা কত বলতো দেখি, কে বলতো দেখি সীমা কত বলতো দেখি, আমি বলবো না, এটা যে 12 সে বুঝবো যে অঙ্ক, সীমা কত হবে বলো, 0 থেকে 45, 0 থেকে 45, এই 0 থেকে 45, আবার ফাংশন কোনটা
y1 minus y2 আপার হচ্ছে কোনটা cos x আপার হচ্ছে কোনটা কত বলো না cos x আর লোয়ার নিচেতে কত sin x এখন পারবে ইনশাআল্লাহ পারবে না পারবে কি বলো আপার ফাংশনের এরিয়া থেকে এই এরিয়া থেকে এই লোয়ার ফাংশনের এই এরিয়াটা বাদ দিতে হবে তাহলে আমরা এখন cos x এর ইন্টিগ্রেশন কি বলতো sin x এর ইন্টিগ্রেশন কি বলতো minus cos x আপার সীমা কত π/4 লোয়ার সীমা কত 0 তাহলে আমরা কত হচ্ছে sin minus plus sin 45 plus cos 45 আপার লিমিট ভিউ লোয়ার লিমিট কত sin 0 plus কত cos 0 8 উত্তর কত sin 40 সমান 1/2 cos 40 সমান 1/2 sin 0 সমান 0 cos 0 সমান কত 1 কত 2/2 minus 1 কত হয় √2 minus 1 বর্গ একক ওকে বুঝতে পারছো কি বলো √2 minus 1 কি বলতো বর্গ একক কে আগে বুঝতে না বলো বুঝছেন এইরকম sin x cos দ্বারা তোমরা বের করতে পারো তারপরে আমি যদি বলি 4 এর আরেকটা দেখো বোর্ড আসছে এরকম করে 4 এর 12 এটা দিয়ে শেষ করব আজকে আমরা 4 এর 12 দেখো 4 কত 12 দেখো 4 এর 12 দেখি লেখা শেষ এই চিত্রটাকে কে আঁকছো কত কে আঁকছো এটা sin x এর চিত্র cos এর চিত্র জানতে হবে ঠিক আছে এটা আমি পড়েছি sin x cos এর চিত্র আমরা পড়ার মধ্যে ষষ্ঠ অধ্যায়ে পড়েছি আমরা 4 এর 12 আমাদের এটা জানতে অনেক শেষ y স্কয়ার সমান কত x minus 1 নাম্বার 1 এটা কত সরলেখার সমান কত twice y সমান কত x minus 1 এটা কত 2 এত মতো আমাকে বলো দেখি একটু সবাই বলতো প্রথম সমীকরণটা কিসের সমীকরণ বলো দেখি হ্যাঁ পরাবৃত্ত এক চলকের বর্গ বাই অপর চলকের বর্গ নাই এখন পরাবৃত্ত কোন চলকের বর্গ নাই x এর তুমি কোন দিকে হা করবে বলো x অপর দিকে কিন্তু x এর হা করবে কোথা থেকে শুরু করবে x এর মান 1 হলে 1 মান শূন্য হয় x এর মান এই 1 হলে y মান শূন্য হয় তাহলে হা করে এখান থেকে মুভি থেকে হা না এবার হা করো twice y সমান x minus 1 তাহলে আমি যদি বলি x minus twice y equals কত x minus twice y minus 1 সমান 0 আর x by 1 minus plus কত y by কত minus half সমান 1 ফেলে হবে এটা তাহলে এখানে x এখানে কত 1 আবার এখানে কত half minus half 1 a half এক এটা minus 1 a half এইটা এবং এইটা দ্বারা এইভাবে এই দেখো এটা হচ্ছে তোমার কত কত x by 1 plus y by কত minus half বুঝছো সমান কত 1 এটা minus half 0 minus half এটা কত 1 সমান কত 0 এই সংখ্যা এবং এই পরাবৃত্ত দ্বারা আবদ্ধ অংশ কোনটা মত আবদ্ধ কোনটা সংখ্যাটা চিত্র আঁকতে জানতে হবে কিন্তু সংখ্যার জন্য আমি কি করব বলতো x by a plus y by b নিয়ে আসলে ভালো হয় কেমন ঠিক আছে আবদ্ধ অংশের ক্ষেত্রে এটা বের করতে হবে এখন পারবা ইনশাআল্লাহ না পারবি না পারবি বদ্ধ সীমা কত কি বলো দেখি আবদ্ধ অংশের সীমা কেমনে বের করব দেখি কি বলো দেখি আবদ্ধ অংশের সীমা কেমনে বের করবা বলো হ্যাঁ জিরো থেকে নাকি রমা জিরো থেকে নাকি এটা x সমান কত এখানে সাথে কত 1 আসছে না 1 থেকে এই দেখো
এখানে আরেকটা সেলিং আছে, এখানে একটা সেলিং আছে। x সমান 1 আছে, এটা কত? এটা তো আমি জানি না। আপার ফাংশন হচ্ছে কোনটা? পরাবৃত্ত। আর লোয়ারটা কোনটা? কত সরলরেখা। বুঝছো? তাহলে এখন আমরা কি করতে পারি? এইটা এই দুইটা সেলিং বের করতে হবে। একটা তো পেয়ে গেছি এমনি এমনি। 1 নং ও 2 নং থেকে পাই, দেখো তো কি হয়। কত? x - 1 = y স্কয়ার, x - 1 সমান কত? y স্কয়ার। অথবা তাহলে কত হয়? সুতরাং y স্কয়ার সমান কত? টুয়াইস y। আর y কমন নাও, y - 2 সমান কত? 0। y সমান কত? 0, y সমান কত? 2। y সমান 0 হলে x সমান কত? y সমান 0 0 হলে x সমান কত? y সমান 0 হলে x সমান কত? 1। y সমান 2 হলে y সমান 2 হলে 2 গুণ 4, 4 কে 5, x সমান কত? 5। এটা x সমান কত? 5। আর এখানে x সমান কত? 1। বুঝতে পারছো কিনা বলো দেখি? বুঝছো? x সমান কত বলনা? x সমান কত? 1 আসছে একটা, x সমান কত আসছে? 5 আসছে না? সেটা কিন্তু বলতে আমরা অর্থাৎ x - 1 সমান y স্কয়ার, x - 1 সমান টুয়াইস y। তাহলে y স্কয়ার সমান আমরা টুয়াইস লিখতে পারি কিনা বলো? পারি। সমাধান প্রক্রিয়া কি? সমাধান প্রক্রিয়া তুমি তোমার মতো করো না। কেন y মান চলে আসছে, এখানে y সীমা নেব না, আমি নেব কোনটা? x এর সীমা। তো x এর সীমা কেমনে করব? y সমান 0 হলে, y সমান 0 হলে কত হয়? এখানে বলবো না, y সমান 0 হলে কত হয়? x সমান কত? 1। y সমান 2 হয়, 2 গুণ 4, 4 এর কত হয়? 5, x সমান 5। তাহলে এটা কত? x সমান 1 হতে কত? x সমান কত? 5 পর্যন্ত। তাহলে এই সীমা হচ্ছে আমাদের লেখা। অর্থাৎ কি বলতো? সুতরাং আবদ্ধ অংশে কত? আবদ্ধ অংশে x এর সীমা কত? x সমান এই 1 থেকে x সমান কত? 5। আবার ফাংশন কোনটা? পরাবৃত্ত থেকে পরাবৃত্তের সমীকরণ হতে কত? সমীকরণ হতে কি y স্কয়ার সমান কত? x - 1। সুতরাং y সমান কত? √x - 1 প্লাস নিয়ে কি নিয়ে বলতো? কি নিয়ে প্লাস নিয়ে। কেন প্লাস নিলাম? উপরের yটা কি প্লাস না মাইনাস? উপর yটা কি প্লাস নাকি মাইনাস? কোন প্লাস। আচ্ছা, সরলরেখা থেকে কি হয় বলতো? সরলরেখা থেকে সমীকরণ হতে কি হয় বলতো? টুয়াইস y = x - 1। y সমান কত? হাফ ইনটু x - 1। এটা হচ্ছে আপার, এটা কি হতো? আপার, এটা কি হতো? লোয়ার। আমরা এখন ইন্টিগ্রেশন করে কিন্তু হইল ইনশাআল্লাহ। দেখো, সুতরাং তোমরা কি বুঝতেছ না? এগুলো বুঝতেছ না? বুঝতেছ না? তোমরা তোমাদের আওয়াজ নাই, তুমি বুঝতেছ? বলো না কেন? তাহলে বুঝতে এটা হচ্ছে। সুতরাং কত হবে? ইন্টিগ্রেশন কত? ইন্টিগ্রেশন x সমান 1 থেকে 5 y1 - y2 কত? dx। y1 এর মান কত? এখানে y1 এর মান কত? আপার ফাংশন কোনটা? পরাবৃত্ত কত? √বার কত? x - 1। y2 কোনটা? হাফ কত? x - 1 সেকেন্ড ব্র্যাকেট dx। এখন এটা কেমনে করব? x - 1 ফুল দিয়ে কত? x - 1 হাফ কত? x - 1 হাফ প্লাস 1 বাই হাফ প্লাস 1। ইজ ইট x? নট x। x এর সহগ 1, লগ 1 বাই 1 লেখার দরকার নাই। আচ্ছা, মাইনাস হাফ x এর ইন্টিগ্রেশন কি কত? x স্কয়ার বাই 2। 1 এর ইন্টিগ্রেশন কি? x। আপার সীমা কত? 5, লোয়ার সীমা 1। এরপর বাকিটা ডিজাইন করতে পারবেন ইনশাআল্লাহ। পারবি না? পারবি তো ইনশাআল্লাহ। পারবি না?
পারবে না? পারবে? হ্যাঁ, এটা নিজে করে। তুমি যদি আচ্ছা একটা মজার বিষয় আমি তোমাকে দেখাচ্ছি, চিত্র অঙ্কন কি হবে, তোমার পরবর্তী চিত্র যদি আঁকতে না পারো পারবে না। তোমার টেকনিক দেখে শেষ করতেছি আমরা। আর না, আজকে ইনশাআল্লাহ আমরা মোটামুটি সবটা শেষ হয়ে গেছে। আমি শুধু চিত্র অঙ্কন দেখাচ্ছি, দেখো চিত্র অঙ্কন দেখো। দেখি আগে এক অঙ্ক বলতে ছিল y স্কয়ার সমান x মাইনাস 1। যদি y স্কয়ার সমান x হতো তাহলে এক চলকের বর্গ বাই অপর চলকের বর্গ নাই, যে চলকের বর্গ নাই সেদিকে হা করত, x সমান 0 হলে y মান কত 0, এই হা করছে। ঠিক আছে? আচ্ছা, এরপরে এটা হচ্ছে তোমার কত y স্কয়ার সমান x। আচ্ছা, যদি y স্কয়ার সমান যদি আমি যদি y স্কয়ার সমান x মাইনাস 1 ধরি, তাহলে পড়ার ভিতরে কোন দিকে সরে যাবে? ক্লাস করো যে ফেসবুকে টেস্ট না তুই সময় যে মাইক দেখো এটা কোন দিকে সরবে? মাইনাস 1 হলে কি বামে সরবে না ডানে সরবে? x থেকে কমা দিলে কি ডানে সরবে? কত সরবে? 1 পরিমাণ সরবে, এই 1 পরিমাণ এই এরকম হবে। বুঝছো? এটা হতে কত বলছে কত x মাইনাস 1। যদি y স্কয়ার সমান যদি আমি করি x প্লাস 1 ধরি, তাহলে কোন দিকে সরবে? কোন দিকে সরবে? বামে সরবে। x সমান মাইনাস 1 হলে y মান 0 হবে, এই যে বামে সরবে, এটা 1 0 এইভাবে যাবে। বুঝছো? এটা কি বলতো y স্কয়ার সমান কত x প্লাস 1। তুমি প্রশ্ন কি বুঝতে বলতো? x এর মান বাড়লে কোন দিকে সরে? বামে সরে। x এর মান কমলে কোন দিকে সরে? ডানে সরে। বল মুখোমুখি বলো, x সমান যদি প্লাস হয় বামে সরে, বলো না x সমান প্লাস হয় কোন দিকে সরে? বামে সরে। কথা বলো না, x সমান যদি প্লাস হয় কোন দিকে সরে বলতো? বুসরা কোথায়? রাইসা কোথায়? রাইসা বুসরা কোথায়? হ্যাঁ, x সমান যদি প্লাস হয় কোন দিকে সরে বলতো? বামে সরে। x সমান মাইনাস হলে কোন দিকে সরে বলতো? ডানে সরে। হ্যাঁ, তাহলে আমাকে চিত্রটা এই চিত্রটা কোনটা চিত্র আমি দিচ্ছি দেখো, কোনটা এটা y সমান x স্কয়ার, y সমান x মাইনাস 1 2 হোল স্কয়ার। রেখার দ্বয় চিত্র কোনটি? রেখার দ্বয়ে চিত্র কোনটি? দেখি কে পাবে, দেখি আমি দিচ্ছি দেখো। ক যদি বা তোমাদের ফাংশন চিত্র না আছে তো, চিত্র আছে তো, লেখা চিত্র আছে। খ গ গ কোনটা বলো, কোনটা আনসার কোনটা বলো দেখি। হ্যাঁ, কোনটা? এক নাম্বারটা নাকি? এটা কোন চলকের বর্গ নাই বলো? কোন চলকের বর্গ নাই বলো? কোন চলকের বর্গ নাই? y এর কি নাই? বর্গ নাই, তো কোন দিকে ভাগ করবে? y কোন দিকে ভাগ করবে? ধরা নিচ্ছ তো, এখন এটা ক্রস বাই আর এটা ক্রস বাই আর, এখন y থেকে ভাগ করছে দেখো। এখন কত? এটা কত? x - 2, x সমান যদি 2 হয় y কত? 0, এইটা দেখো, এই 0 x সমান কত হলে? 2 হলে না? ও বলেছি x সমান কত হলে? 2 হলে y মান কত? বলো, অঙ্ক চিত্র হয় না? আরেকটা দাও,
এটা কটা দিচ্ছে আমি দেখো x সমান 2 হলে ও হবে কত এই 0 হলে এরকম তো আমার হয় 2 হলে কোন সরে গেছে কত এদিকে হ্যাঁ বলেছি 2 কত কত দেখো এই দেখো কোনটা উত্তর কোনটা উত্তর কোনটা বলতে দেখো উত্তর কোনটা কর্মটা यस এই 2,0 যে x সমান 2 হলে 1 তো এই যে ঠিক আছে না একটু 2 করে সরবে কোন দিকে মাইনাস হলে ডান দিকে সরবে প্লাস হলে কোন দিকে সরবে বাম দিকে সরবে কিন্তু প্লাস না মাইনাস ওকে ঠিক আছে এটা বলতে বুঝছো না বুঝো নাই বুঝছো যে চলকের বর্গনায় পরাবৃত্ত সেদিকে হা করে বল না যে চলকের বর্গনায় পরাবৃত্ত সেদিকে হা করে সেদিকে কি করে হা করে আচ্ছা আল্লাহ হাফেজ তাহলে আমাদের এই সবটা শেষ পরীক্ষা কখন কত পরীক্ষা কখন কত হ্যাঁ আর কি আছে 5 মাস লাগবে না তো এ লাগবে না তুমি 5 মাস লাগবে না এটা 5 মাস লাগবে আমি যা করেছি সেগুলো দিয়ে চলবে এটা বুঝছো 5 নম্বরের মধ্যে এগুলো হচ্ছে তোমার ত্রিভুজের ক্ষেত্রে হলো x y সমান 3x পাবা সরল রেখা দিয়ে দৌড়ি করবা y সমান 3x সরল রেখা x সমান 2 পর্যন্ত কত x অক্ষ এবং এত রেখা দাও উৎপন্ন ত্রিভুজ ক্ষেত্রে পারবা y সমান 0 y সমান x y সমান 0 মানে কি x অক্ষ y সমান x মানে কি মূল বিন্দু সরল রেখা এইগুলো তুমি যদি বলো সাথে বলতে থাকতে পারবো আমি বলতে পারবো বুঝছো এই যে y সমান 0 y সমান x কি হতে পারে x সমান কত 6 দেখো এগুলো তো শুধু আসলে জিনিস দেখো y সমান 0 মানে কি x অক্ষ y সমান x মানে কি মূল বিন্দুগামী সরলরেখা ও x সমান 6 মানে কত 1 2 3 4 5 6 এটা পারবি না তুমি দেখতে হবে দেখতে হবে ইনশাআল্লাহ পারবি না ও মাই গড তো এই ক্ষমতা ফার্স্ট নম্বর দিলে হবে ফার্স্ট নম্বর মাইন্ড করতে এই সরলরেখা দিয়ে চিত্র করে বলবা চিত্র সরলরেখা অঙ্কন করে সরলরেখা কনসেপ্টে চিত্র আঁকি ফেলবা তাহলে এখন এটা কত কত এটা কত ইন্টিগ্রেশন কত 0 থেকে কত হইতো 0 থেকে কত 6 y dx পারবে ইনশাআল্লাহ y মানে কি x কত dx পারবে ইনশাআল্লাহ x স্কয়ার মানে কত 2 কত 60 উত্তর কত 732 কত 18 বর্গ শেষ এগুলা চিত্র ধরে করবা কি ঠিক আছে না পরাবৃত্তের চিত্র উপবৃত্তের চিত্র ইত্যাদি আলোচনা করব ইনশাআল্লাহ বই উদাহরণ করে দিবা আল্লাহ হাফেজ আজকে এখানে সমাপ্ত এই তাহলে পরীক্ষা কবে কোন তারিখ বলো পরীক্ষা কোন তারিখ বলো আগামী বুধবার পরীক্ষা করে 10টা থেকে 12:30 কিসের উপর পরীক্ষা টোটাল কিসের পরীক্ষা হতো টোটাল একটা প্রশ্ন হ্যাঁ এমসিকিউ না সিকিউ দেব এমসিকিউ না এমসিকিউ ফাঁকা লাগে নিছে আমরা হ্যাঁ এমসিকিউ ফাঁকা মানে সিকিউ দেয় সিকিউ নেব বুঝছো কি যে কি বুঝলে হ্যাঁ এটা পুরো 50টা পরীক্ষা এটা কিন্তু খাতা বাইন্ডিং করে করতে হবে বুঝছো কি না আমার কাছে যারা কাছে তারা জমা দিয়ে দিবা যারা দূরে আছো তারা এটা খাতা বা আমার সাথে কথা বলে কি করবা পরীক্ষা শেষ করে বলে রেখে দিবা ব্যবস্থা করবা 2 দিনের ভিতরে আমার বাসা পৌঁছাতে জন্য যারা এটা কাজটা করবা তাহলে তোদের একটা সুন্দর একটা পরীক্ষা হয়ে যাবে যে পরীক্ষার হয়তো কলেজে পাবি না কারণ যেহেতু পরিস্থিতি খারাপ বুঝছো কি না কোভিড-19 এর কারণে কেমন বুঝতে পারছি একটা পরীক্ষার ফ্লেভার পাবা মানে হোয়াট ইজ দ্য ফ্লেভার অফ দ্য ফার্স্ট ইয়ার এক্সামিনেশন অফ ইন ম্যাথমেটিক্স কেমন তুমি এটা ফ্লেভারটা পেয়ে যাবে ইনশাআল্লাহ আর ফ্লেভার যে পেতে চাও সেই করবা পরীক্ষা দিবা আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওকে তো তোমাদের পরীক্ষা হলে পরীক্ষা দাও না তোমরা আমি প্রশ্ন করবো কিনা বলো প্রশ্ন করবো আচ্ছা আচ্ছা আসসালামু আলাইকুম হ্যাঁ হোয়াটসঅ্যাপ না তোমার আর দিবা কি মেসেঞ্জার দিবা হোয়াটসঅ্যাপ দিবা